সেখানে যারা পুড়ে গেছেন, দগ্ধ হয়ে গেছেন, এরা তো সেই সব সন্তানরা যাদের মুখের ভিতরে মা বাবা গরম ভাত তুলে দিতে যাওয়ার আগে কয়েকবার ফু দিয়ে নিতেন। না জানি এই গরম ভাত ওই সন্তানদের মুখের ভিতরে পোড়া বা দহের সৃষ্টি করে। সেই সব সন্তানরা জ্বলে পুড়ে গেছে সেখানে। ইন্নাল আইনা তাদমা, নবীজি সেই কালজয়ী কথা বলেছিলেন ওই সময়। তার সন্তান ইব্রাহিমকে চুমু এঁকে দিয়ে বললেন, ইন্নাল আইনা তাদমা। সন্তানের বিয়োগ ব্যথা কোনো বাবা সহ্য করতে পারে না। চোখ কাঁদবে, চোখ বেয়ে পানি পড়বেই। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথা অনুভব করবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে আমরা এমন কোনো কথা বলবো না, এমন চেঁচামেচি বা জাহিলিয়াতের শব্দ চয়ন করব না যেই কারণে আমাদের রব অসন্তুষ্ট হয়। এই 40 বছর সন্তানের বিয়োগ ব্যথায় নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অঝরে কেঁদেছেন। ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, এবং চিন্তা করতে করতে, ব্যথা পেতে পেতে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ সাদা হয়ে গেছে, চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে। যাদের সন্তানগুলাকে স্পর্শ করতে পারেন নাই, যাদের সন্তানগুলি পুড়ে যাওয়ার কারণে তাদেরকে শেষবারের মতো আদরও করতে পারেন নাই, শেষ বিদায়ের আগে কপালে একটা চুমু এঁকে দিতে পারেন না, কারণ বডিগুলি জ্বলে গেছে। ততক্ষণ পর্যন্ত ওই হাত ছেড়ে দিবেন না বাবা মায়ের ওই সন্তানগুলি, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা এই সন্তানদেরকে এবং তাদের বাবা মাকে সহ একসাথে জান্নাতে দাখিল না করেন। বিশেষ করে সাহাবীরা বলতেন, আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত ঈমানের পরে যা বান্দাদেরকে দান করেন সেটা হলো তার ধৈর্য। হযরতে আবু হাসান আল আ'রাজ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবিঈ, তিনি দুটি সন্তান হারালেন। দুটি সন্তান ইন্তেকাল করার পরে সান্ত্বনা পাচ্ছিলেন না, কোনোভাবেই নিজেকে বুঝ দিতে পারছিলেন না। এক পর্যায়ে বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, أنت محدثي عن رسول الله صلى الله عليه وسلم بحديث تطيب بها أنفسنا عن موتانا وأمواتنا। হে আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা, আপনি কি আল্লাহ রসুলের এমন কোনো বাণী, উৎসাহ ব্যঞ্জক কোনো কথা, কোনো সান্ত্বনা বাক্য আমাদেরকে শোনাবেন, যা শুনলে এই যে আমার দুটি সন্তান মারা গিয়েছে, এই সন্তানের বিয়োগ ব্যথায় আমি ধৈর্য ধারণ করে সহ্য করতে পারি, আমার সহ্য ক্ষমতা বেড়ে যায়, অন্তরে প্রশান্তি লাভ করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সান্ত্বনা বাক্যগুলি তোমাকে শোনাতে চাইব, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাবা বা মা তাদের জীবদ্দশায় তাদের সন্তান ইন্তেকাল করলে তিনি গিয়ে তাদেরকে এই সান্ত্বনা বাক্যগুলি শোনাতেন। আবু হাসান তিনি জানতে চাইলেন সেগুলি কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব অবুঝ সন্তানদের ব্যাপারে তিনি ইরশাদ করেছেন যারা তাদের বাবার জীবদ্দশায়, মায়ের জীবদ্দশায় ইন্তেকাল করেন। বললেন, সিগারুহুম দাআমিসুল জান্নাহ, ওই সব সন্তানরা জান্নাতে ঘোড়ার বাচ্চার মতো থাকবে। মানুষের বাচ্চা আবার ঘোড়ার বাচ্চা হতে যাবে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব সন্তানদেরকে জান্নাতে ঘোড়ার বাচ্চার মতো বিচরণ করবে এমন দৃশ্য তিনি তুলে ধরলেন। ঘোড়ার বাচ্চা কেন বলা হলো? কারণ ওই সময় সবচেয়ে দামি বাহন ছিল ঘোড়া, আর এই ঘোড়াদের সন্তানদের কদর সবার কাছে ছিল। এজন্য যখনই কোনো ঘোড়ার বাচ্চা হতো তখন এলাকায় কেউ তাকে ক্ষতি করতো না, নিগৃহীত করতো না, সবাই সম্মান করত। যার কাছেই যাইতো তাকে আদর করত, চুমু দিত। যার কাছেই যেত তাদেরকে খাওয়ার আয়োজন করে দিত, কোলে নিত। এই জন্য ঘোড়াদের যে মূল্য, ঘোড়ার বাচ্চাদের যে মূল্য আমাদের সাধারণের কাছে ওই সময়ে ছিল, ঠিক তেমনটি
এই সন্তানদের মর্যাদা সবার কাছে। আপনারা জানেন ওই সময়ে নারীদের সন্তানদের তেমন কোনো মর্যাদা ছিল না, বরং নারীদের জীবন্ত কবর রচনা করা হতো। সেই সময়ে বলা হয়েছে পৃথিবীতে যদিও নারী কন্যা সন্তানরা যারা ইন্তেকাল করে তাদের জীবদ্দশা তাদের কোনো মূল্য নাই, কিন্তু এখন তারা যে জান্নাতে চলে গেছে ওই ঘোড়াদের মতো করে তারা সবার কাছেই সমাদৃত হচ্ছে। ওই ঘোড়াদের বাচ্চাদের মতো তারা দৌড়াদৌড়ি করছে। ইভেন এই দৌড়াদৌড়ি ছুটোছুটি খেলাধুলা তারা কিয়ামত পর্যন্ত করতে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে নকল করেছেন, হাদিস নাম্বার 2635। ইভেন যখন কিয়ামত হয়ে যাবে, এই সন্তান যারা বাবা মায়ের আগে তারা দুনিয়া ত্যাগ করে যাবে, তারা বাবা মায়ের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকবে। যখন মা বাবাকে তারা পাবে, ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, তারা তাদের বাবা, অন্য রাবাতে আসছে বাবা মা উভয়ের কাপড় ধরে টানবেন, কিংবা অন্য রেওয়ায়েতে এসছে তাদের হাত ধরবেন। এই সন্তানরা মা বাবার হাত ধরবেন। ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহু ওয়া আবাওয়াইহি আল জান্নাহ, ততক্ষণ পর্যন্ত ওই কাপড় ছেড়ে দেবেন না ওই সন্তানগুলি, ততক্ষণ পর্যন্ত ওই হাত ছেড়ে দিবেন না বাবা মায়ের ওই সন্তানগুলি, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা এই সন্তানদেরকে এবং তাদের বাবা মাকে সহ একসাথে জান্নাতে দাখিল না করেন। মাইলস্টোন ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে এক নির্মম ইতিহাস। এখানে যেই সব সন্তানরা ইন্তেকাল করেছেন তাদের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো সেই ভাষা আমাদের নাই। কারণ সেখানে যারা পুড়ে গেছেন, দগ্ধ হয়ে গেছেন, এরা তো সেই সব সন্তানরা যাদের মুখের ভিতরে মা বাবা গরম ভাত তুলে দিতে যাওয়ার আগে কয়েকবার ফু দিয়ে নিতেন। না জানি এই গরম ভাত ওই সন্তানদের মুখের ভিতরে পোড়া বা দহের সৃষ্টি করে। সেই সব সন্তানরা জ্বলে পুড়ে গেছে সেখানে। সন্তান হারানোর এই ব্যথা, এটা দূর করার মতো ওই রকম শব্দ মনে হয় না ডিকশনারিতে পাওয়া যাবে। কারণ এক একটা সন্তানের মর্যাদা তাদের কাছে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ছিল। এই সন্তানের জন্য বাবা দিন রাত একাকার করে ফেলেছেন, কত স্বপ্ন বুনেছেন। এই সন্তানের জন্য মা 9 মাস 10 মাস কষ্ট সহ্য করেছেন, কত ব্যথা কষ্ট সহ্য করে তারপরে দুনিয়াতে সন্তানকে এনেছেন এবং তিল তিল করে বড় করে তুলেছেন। এক একটা সন্তান তার পিতা মাতার কাছে দুনিয়ার সবকিছুর চেয়ে অনেক বেশি মূল্যবান। মুসনাদে আহমদের এক হাদিস, সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান মারা গেল, তখন তিনি চরম ব্যথা অনুভব করলেন তার অন্তরে। ফাহাজিনা আলাইহি হুজনান শাদীদান, তিনি প্রচন্ড রকম দুশ্চিন্তাগ্রস্ত হলেন, কান্নাকাটি করতে শুরু করলেন। তাকে জিজ্ঞেস করা হলো, মা কানা ইদলুহু ইনদাক ইয়া দাউদ, হে দাউদ, আপনার এই সন্তান যে মারা গেল, এই সন্তানের মূল্য বা মর্যাদা আপনার কাছে কতটুকু? তিনি বললেন, মিলউল আরদি যাহাবান, সারা পৃথিবীর সব স্বর্ণ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবী ভর্তি এই স্বর্ণ আমার কাছে এত মূল্যবান না আমার সন্তান যতটা মূল্যবান আমার কাছে ছিল। কিলা লাহু ফাইন্না লাকা মিনাল আজরি ফিল আখিরাতি মিথলু যালিক, তোমার এই সারা পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদকে স্বর্ণে পরিণত করলে যে মূল্য হতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই সন্তানের বিনিময়ে এই স্বর্ণকে আমি তোমার জন্য রহমত আর সওয়াবে পরিণত করে দিলাম। কারণ যে সন্তানগুলি চলে গেছে মাইলস্টোন এই স্কুল অ্যান্ড কলেজের সেই ট্র্যাজেডি থেকে, দহ থেকে, তাদের জীবন আল্লাহ তাআলা নিয়ে গেলেন
ওই সন্তানগুলি মেয়ার কিছু গোশত মাংসের সন্তান ছিল না, বরং ওই সন্তানগুলি প্রত্যেক মা বাবার কলিজা ছিল। ওই মা বাবাগুলি নিজেরা চেয়েছে যে নিজেদের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচিয়ে দেওয়ার জন্য, কোনোভাবে সন্তানকে উদ্ধার করবার জন্য। সে মাহেরিন ম্যামের কথা আমরা বলতে পারি, যার নিজের দুটি সন্তান আছে, সন্তানের কথা না ভেবে একজন স্কুল শিক্ষিকা, একজন মা, তিনি প্রায় 20 জনের মতো সন্তানকে সেখান থেকে উদ্ধার করেছেন, অথচ নিজেকে তিনি কুরবান করে দিয়েছেন। এরকম আদর্শিক সন্তান, আদর্শিক মা, আদর্শিক শিক্ষিকা যেই দেশে আছে, সেই দেশের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবার বা দুশ্চিন্তা করার কোনো কারণ আমি দেখি না। এমন আদর্শিক শিক্ষিকা যেই সব দেশে আছে, যেই সব সন্তানরা এমন আদর্শবান শিক্ষিকা বা শিক্ষকের হাতে আছে, সেই ভবিষ্যৎ, সেই প্রজন্ম নিঃসন্দেহে অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই ম্যামের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। যখন কোনো বাবা মায়ের সন্তানকে রূহ কবজ করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাকে, রূহ কবজকারী ফেরেশতাকে প্রশ্ন করেন, কাবাতুন ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানের রূহ কবজ করেছ? আল্লাহ তো জানেন হ্যাঁ কবজ করা হয়েছে, তারপরে তিনি ফেরেশতার মুখে শুনতে চান। ফেরেশতারা জবাবে বলেন, নাআম, হ্যাঁ আমরা রূহ কবজ করে নিয়ে আসছি। ফায়াকুল, আল্লাহ তাআলা বললেন, তোমরা তো আমার বান্দার সন্তানকে নিয়ে আসো নাই, কাবাতুম সামারাতা ফুআদি, বরং আমার বান্দার কলিজাটাকে ছিঁড়ে নিয়ে আসছো। আমার বান্দার সন্তানকে না, বরং বান্দার কলিজাটাকে ভিতর থেকে টেনে হেঁচড়ে তোমরা নিয়ে আসছো। ও আমার ফেরেশতারা, তোমরা বলো দেখি, যখন তোমরা আমার বান্দার সন্তান, তার কলিজার টুকরা হারাধনকে যখন তোমরা নিয়ে আসছো, তখন আমার বান্দার কি অবস্থা ছিল? ফেরেশতারা তখন রিপোর্ট করেন, হামিদাকা ওয়াস্তারজা, আয়া রাব্বাল আলামিন, আপনার বান্দার এই সন্তানকে যখন আমরা কবজ করে নিয়ে আসলাম রূহ, আমরা তাকিয়ে দেখেছি আপনার বান্দা আপনার প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, উবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সুম্মুহু বাইতুল হামদ, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করো, আর যে বালাখানা তৈরি করবে তার তোরণের গেট ফলকে লিখে দাও, এই বাড়িটার নাম হচ্ছে হাউস অফ অ্যাপ্রিসিয়েশন, বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজিতে নকল করেছেন, হাদিস নাম্বার 1021। এই হাদিসের সনদ হাসান। সন্তান যাদের হারায় তারাই বুঝে সন্তানের মূল্য কতটুকু। আমরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এই মুহূর্তে স্মরণ করতে পারি, যিনি তার সন্তান ইউসুফকে হারিয়েছিলেন। তিনি জানতেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে বেঁচে আছেন, কিন্তু বাহ্যিকভাবে দুইজন আইসোলেটেড হয়ে গেছেন। সন্তানরা এসে রিপোর্ট করলেন, ইয়াকুলুহু যিব, তাদের সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, রক্তমাখা কাপড় দেওয়া হয়েছে। এখানে আর সন্দেহ থাকে না যে সন্তান কোনো না কোনোভাবে পৃথিবীর কোথাও বেঁচে আছে। কিন্তু আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মনে একটা আশা ছিল যে আল্লাহ তাআলা তার সন্তানকে বাঁচিয়ে রেখেছেন। 40 বছর পর্যন্ত সন্তান থেকে দূরে ছিলেন। এই 40 বছর সন্তানের বিয়োগ ব্যথায় নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অঝরে কেঁদেছেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিন হুজনিন মিনাল হুজন, এবং চিন্তা করতে করতে, ব্যথা পেতে পেতে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ সাদা হয়ে গেছে, চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে সন্তানের বিয়োগ ব্যথায়। এবং 40 বছর পরে তো সেই সন্তানকে তিনি ফেরত পেয়েছিলেন। সন্তান যদি একবার চলে যায়,
ওই ব্যথা মোছার নয়, ওই সন্তান এর লাশ বহন করা বাবার কাঁধের সবচেয়ে ভারী বোঝা। ওটা সহ্য করার মতো না। যতই আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, আসলে সান্ত্বনা পরিপূর্ণভাবে দেওয়া কঠিন। যেমনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করতেন যে সন্তান অথবা পরিবারের সদস্যরা কেউ যদি ইন্তেকাল করে, তোমরা চেঁচামেচি করে চিৎকার করে নিয়াহাত করবে না, তোমরা বিলাপ মাতম করবে না, তোমরা জাহিলিদের মতো এমন কোনো আচরণ করবে না যে আচরণের কারণে রব অসন্তুষ্ট হয়। কিন্তু আমরা ইতিহাস থেকে দেখেছি, হাদিস থেকে জেনেছি, ইমাম বুখারী মুসলিম তার স্ব হাদিসের গ্রন্থে এই ঘটনা নকল করেছেন। সহিহ বুখারী 1303, একই হাদিস সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নকল করেছেন 2315তম হাদিস। নবীজির কলিজার টুকরা ইব্রাহিম, হযরত ইব্রাহিম যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রের পাশে গেলেন। ফাআখাযাহু বিয়াদিহি ফাকাব্বালাহু ওয়া শাম্মাহু, আনি ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম নবীজির সন্তান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে টেনে নিলেন, কোলে তুলে নিলেন, তার কপালে গায়ে চুমু এঁকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের সারা শরীর থেকে সুগন্ধ নিলেন, ঘ্রাণ নিলেন। এরপর আব্দুর রহমান ইবনে আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তাকিয়ে দেখলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি কাঁদছেন আপনার সন্তান এই পৃথিবী থেকে চলে যাওয়ার কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনা আউফ ইন্নাহা রাহমা। ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি আমার চোখে যে অশ্রু বা পানি দেখছো, এই পানিটা অন্য সাধারণ পানি নয়, এটা দয়া আর ভালোবাসার পানি। ইন্নাল আইনা তাদমা, নবীজি সেই কালজয়ী কথা বলেছিলেন ওই সময়। তার সন্তান ইব্রাহিমকে চুমু এঁকে দিয়ে বললেন, ইন্নাল আইনা তাদমা। সন্তানের বিয়োগ ব্যথা কোনো বাবা সহ্য করতে পারে না। চোখ কাঁদবে, চোখ বেয়ে পানি পড়বেই। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথা অনুভব করবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে আমরা এমন কোনো কথা বলবো না, এমন চেঁচামেচি বা জাহিলিয়াতের শব্দ চয়ন করব না যেই কারণে আমাদের রব অসন্তুষ্ট হয়। বরং আমরা এমন আচরণ করব আমাদের এই ব্যথার মধ্য দিয়েও যে আচরণের কারণে আমাদের রব আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম আমার কলিজার টুকরা সন্তান, জেনে রাখো তুমি এই পৃথিবী থেকে চলে গেছো, তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, আমি ব্যথা অনুভব করছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সন্তানকে হারানোর পরও তিনি ইমোশনাল হয়ে গিয়েছিলেন। আর আমাদের অবস্থা তো অকল্পনীয়। যারা মাইলস্টোন ট্র্যাজেডি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সন্তানগুলোকে চোখের সামনে পুড়ে যেতে অপেক্ষমান যে অভিভাবকরা দেখেছেন, তাকিয়ে তাকিয়ে উদ্ধার করার কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। তাদের হাউমাউ করা চিৎকার, গলা কাটা মুরগির মতো লাফানো, হন্য হয়ে ছুটোছুটি করা, দৌড়ানো, চিৎকার করা, এই দৃশ্যগুলি আমাদের চোখে ভাসে। এখান থেকে তাদেরকে ফেরানো আসলে খুব কঠিন। আমাদের দায়িত্ব হলো এইসব অভিভাবকদের কাছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে ভালো কথা শোনানো, আশাব্যঞ্জক কোনো উক্তি করা, তাদের মাথায় হাত বুলিয়ে দেয়া, তাদেরকে ভরসার বাণী শোনানো, যেটা করতেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস ইমাম বুখারী নকল করেছেন, সহিহ বুখারীতে 1283তম হাদিস। একই হাদিস ইমাম মুসলিম তার 926তম হাদিস হিসেবে সহিহ মুসলিমে নকল করেছেন। একদিন
এক নারী তার সন্তান ইন্তেকাল করলেন। সাধারণত নারীরা বেশি ইমোশনাল হয়ে থাকেন, আবেগপ্রবণ হয়ে থাকেন। তিনি তার ইমোশন কন্ট্রোল করতে পারছিলেন না, চেঁচামেচি করছিলেন, পর্দার ব্যাঘাত হচ্ছিল, উঁচু আওয়াজে কথা বলছেন। ওই কথার কান্নার আওয়াজ, বিলাপের আওয়াজ গায়রে মাহরামের কানে গিয়ে পৌঁছচ্ছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, হে সন্তান হারা মা, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। এই মা দুঃখিনী, তার এই কঠিন পরীক্ষার সময় কে এই কথা বলছেন সেটা সেদিকে খেয়াল করেন নাই। কিংবা তিনি যে রহমাতুল আলামিন, সাকিউল কাউসার, কাসিমুল জান্নাহ, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যে তাকে সান্ত্বনা বাণী শোনাতে গিয়েছেন, ধৈর্য ধারণ করবার কথা উপদেশ বাণী শোনাচ্ছেন, এই মা দুঃখিনীর সন্তানের ব্যথায় তাও ভুলে গেছেন, আল্লাহ রাসূলকে চিনতে পারেন না। তিনি সেই সময় একটা কথা বলে ফেললেন, ওয়ামা তুবালি আনতা বিমুসিবাতি, ওয়ামা তুবালি আনতা বিমুসিবাতি, তুমি তো আমাকে নিষেধ করতেই পারো, কারণ তোমার তো হারায় নাই, তোমার কিছু যায় নাই, গিয়েছে যা যাবার তো আমার গিয়েছে, আমার সন্তান চলে গিয়েছে, তুমি কি করবে আমার এই বিপদের সময় এসব কথা বলে। নবীজি অবস্থা দেখে সেখান থেকে ফিরে আসলেন। চলে আসার পরে তার আশেপাশের কয়েকজন সাহাবী গিয়ে সেই নারীকে বললেন, তুমি যার সাথেই আচরণ করেছো, এই শব্দ, এই উক্তি, এই বচন তুমি রেখেছো, জানো তিনি কে? ওই মহিলা শান্ত হলেন, বললেন তিনি কে? বলা হলো তিনি আর কেউ নন, তিনি মদিনাতুর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআতাতহু, মহিলা সবকিছু ছেড়ে দিয়ে দৌড় দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। ফালাম তাজিদ আলা বাবিহি বাওয়াবাইন, ফালাম তাজিদ আলা বাবিহি বাওয়াবিন, তিনি তার দরজায় গিয়ে নবীজির সামনে ঢোকার জন্য তাকিয়ে দেখলেন সেখানে কোনো সিকিউরিটি ফোর্স নাই যারা তাকে আটকায় দিবেন আল্লাহ রাসূলের কাছে যাওয়া থেকে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, সেই সন্তান হারা মা কিসের সন্তানের জন্য ব্যথা অনুভব করবেন, কি কান্নাকাটি করবেন এখন সবকিছু ভুলে গিয়ে? রহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আচরণ করে ফেলেছেন, এটার জন্য তিনি অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরিফ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পারি নাই, তাই আমি এই কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা, প্রথম বিপদের প্রথম ধাক্কাতেই ধৈর্য ধারণ করতে পারাটাই হলো সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। বিপদের প্রথম অংশেই ধৈর্য ধারণ করতে পারাটা, এটাই হলো সফলতা। কারণ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করতে পারেন তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ দাও ধৈর্য ধারণকারীদেরকে। কি সংবাদ? ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা তাদেরকে কোনো ক্যালকুলেশন ছাড়া, ওজন করা ছাড়া, পরিমাপ করা ছাড়া, গণনা ছাড়া, হিসাব ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দেন। সুবহানাল্লাহ। যতই যাই হোক, আমাদের উচিত এখন এই সন্তান হারা মা বাবা আত্মীয় স্বজনদের পাশে দাঁড়ানো, তাদেরকে সান্ত্বনা দেয়া। সেই সান্ত্বনা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুভ সংবাদ, আমাদের জন্য এনামের পুরস্কারের কথা তিনি বলেন। হাদিস ইবনু মাজাহ তার সুনানে নকল করেছেন, 1601তম হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুমিনিন ইউআসি আখাহু বিমুসিবা, যদি কোনো ঈমানদার নরনারী বিপদ বা বালা মুসিবত গ্রস্ত এমন কোন মানুষের কাছে যায়, তাকে সান্ত্বনা বাণী শোনায়, তার জন্য ব্যথিত হয়,
ইল্লা কাসাহুল্লাহু সুবহানাহু মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা এই সান্ত্বনা দেওয়ার বিনিময়ে হাসরের ময়দানে এই সান্ত্বনা দানকারী আর দানকারিনীকে আল্লাহ তাআলা মর্যাদার গয়না অলংকার দিয়ে সাজিয়ে দেবেন। সেই দিন এমন পোশাক আল্লাহ তাআলা দান করবেন, যেই পোশাকের দিকে নবীরা পর্যন্ত তাকিয়ে থেকে তারা ঈর্ষা করবে, ভাববে হয়তোবা এরা কোনো নবী কিংবা রাসূল। সুবহানাল্লাহ। অথচ তারা সাধারণ মানুষ। এদেরকে আল্লাহ তাআলা এমন বেশভূষা দান করবেন, পোশাকের মাধ্যমে তাদের মর্যাদা তুলে ধরবেন। হাসরের ময়দানে সবার সামনে সবাই তাদের দিকে উঁচু উঁচু গলায় চোখ বড় করে তাকিয়ে থাকবে, তাদের সম্মানের দিকে তাকিয়ে থাকবে। আমরা আমাদের সেই অভিভাবকদেরকে বলবো যাদের সন্তানগুলাকে স্পর্শ করতে পারেন নাই, যাদের সন্তানগুলি পুড়ে যাওয়ার কারণে তাদেরকে শেষবারের মতো আদরও করতে পারেন নাই, শেষ বিদায়ের আগে কপালে একটা চুমু এঁকে দিতে পারেন না, কারণ বডিগুলি জ্বলে গেছে। তাদেরকে আমরা বলবো যে আপনারা হয়তো বড় কোনো ভালো কাজ করেছিলেন জীবনে, যার কারণে আল্লাহ রহমান আপনাদের প্রতি বড় দয়ালু হয়েছেন। রব্বে করিম যখন দুনিয়ার সৃষ্টির দিকে তাকান, বিশেষ করে মানুষের দিকে তাকান, জান্নাতে তাদের জন্য বরাদ্দ, এটাকে আল্লাহ তাআলা যখন মিলান যে আমি আমার ওই অমুক বান্দা জান্নাতের অমুক স্তরে থাকার কথা, আমি চাই এই বান্দাটাকে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দেব, তার মর্যাদা জান্নাতে যেখানে আছে সেখান থেকে আমি উন্নীত করব, এটা আমার রহমত। ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, কারণ আমার রহমত আমার ক্রোধকে হারিয়ে দিয়েছে প্রতিযোগিতায়, আমার রহমত বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। আমার ক্রোধের চেয়ে, রাগের চেয়ে আমার রহমত এর দরিয়া অনেক বড়, অনেক বিশাল, কুল কিনারাহীন। আল্লাহ যখন চান যে তার কোনো বান্দা কিংবা বান্দিকে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করবেন, ফায়ানজুরু ইলা আমালি, তখন আল্লাহ তাআলা ওই বান্দা কিংবা বান্দির আমল নামার দিকে তাকায় দেখেন, তাকায়া ওই জায়গায় যাওয়ার জন্য যে আমল করা দরকার আর নিজের আমল, বর্তমান এক্সিস্টিং আমলের দিকে কম্পেয়ার করেন। আল্লাহ তাআলা দেখেন বান্দা কিংবা বান্দি যদি যে আমলের উপর আছে এই আমল কন্টিনিউ করে, শেষ পর্যন্ত ওই দরজায়, ওই মর্যাদায়, ওই স্তরে উন্নীত হতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও মালি আও ওয়ালাদি, আল্লাহ তার তিন ভাবে বা কোনো এক ভাবে আল্লাহ পরীক্ষা নেন। হয়তো তাকে অসুস্থ করে দিবেন, অথবা তার সম্পদ দিয়ে না দিয়ে তাকে পরীক্ষা করবেন, অথবা তার সন্তান দিয়ে না দিয়ে সন্তানকে এভাবে মাইলস্টোন ট্রাজেডির মতো এইরকম বিপদে ফেলে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। এটা একটা পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে। রব্বে কারীম বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিঃসন্দেহে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এই দুটাই তোমাদের জন্য ফিতনা, মানে পরীক্ষার বস্তু। আল্লাহ তাআলা পরীক্ষা নেন। সুম্মা সাব্বারাহু আলা যালিক, এই যে ট্র্যাজেডি, এই যে বিয়োগ ব্যথা, এই যে সন্তানদেরকে স্পর্শ করার অনুভূতি থেকে নিজেকে কন্ট্রোল করা, শেষ স্পর্শটা পর্যন্ত সন্তানদেরকে করতে পারে নাই। রব্বে কারীম কি জানেন না যে এই মা বাবারা এই কষ্ট সহ্য করতে পারবে না? আল্লাহ তাআলা তাকায় দেখেন যে তাকে যদি এই বিশাল নিয়ামত দেই, তাহলে এই বিশাল তাকে বিপদ দিতে হবে। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, বড় নিয়ামত দিতে হলে, পেতে হলে বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়। খুব স্বাভাবিক, ছোটদের ছোট পরীক্ষা হয়, আস্তে আস্তে করে যত উপরের দিকে যায় তত কঠিন পরীক্ষা হয়। তো এই যে বিশাল বিপদ আমি তাকে দেব, পরীক্ষা নেব, আমার এই বান্দা বান্দি তো ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সেই ক্ষমতাও তাদের নাই। আল্লাহ তাআলা এবার নতুন করে যোগ করেন, তার ধৈর্য শক্তি বাড়াইয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে ইজম, বিশেষ করে সাহাবীরা বলতেন আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত
ঈমানের পরে যা বান্দাদেরকে দান করেন সেটা হলো তার ধৈর্য। ঈমানের পরে ঈমানদারের সবচেয়ে বড় দৌলত হলো তার ধৈর্য। যার যত বেশি ধৈর্য শক্তি সে তত বেশি জান্নাতের উপরের স্তরে অবস্থান করবে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছাকাছি থাকতে পারবে। ধৈর্য দিয়ে দেন আল্লাহ তাআলা। ইভেন হয়তো পরবর্তীতে দুটা সন্তান যে মারা গেল, যে বাবাটা সন্তান যে জামাটা গায়ে দিয়ে, শার্টটা গায়ে দিয়ে গিয়েছিল সেই স্কুলে, সেই আগুনে দগ্ধ হওয়া, অর্ধেক অবশিষ্ট থাকা সেই পোশাকটা বাবা এখন তার নাকে সেই পোশাক থেকে তার গায়ের গন্ধ নেয়, সন্তানের গায়ের গন্ধ নেয়, চোখের পানি পড়ে, সেই চোখের পানি মুছতে থাকে। আপনারা দেখেছেন। কিন্তু সে চেঁচামেচি করে না। আমি তাকিয়ে দেখলাম দীর্ঘ সময়, হাউমাউ করে কিনা, জাহেলিদের মতো কোনো আচরণ করে কিনা, শুধু অঝরে কাঁদছেন, নিঃশব্দে কাঁদছেন, আর সন্তানের ওই শার্টটা মুখে নিয়ে ধৈর্য ধরে সে গন্ধ নেয়, আর তার চোখের পানিগুলো ওই ছেঁড়া জামা দিয়ে সে মুছতে থাকে। এই বাবা একসাথে দুইটা সন্তান হারিয়েছেন, দুইটা সন্তানের চোখের সামনে চলে গেছে। সেই বাবা, তাকে আল্লাহ তাআলা ধৈর্য শক্তি দিয়েছেন। দেখেন, সব মা বাবাকেই, যারা অভিভাবক তাদের সন্তানকে হারিয়েছেন, তারাই ধৈর্য ধারণ করেছেন। এই ধৈর্য দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার যখন ধৈর্য দিয়ে সেই পরীক্ষার মোকাবেলা করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইন্তেকাল করতে দেরি তার জান্নাতে অবস্থান উন্নীত করে সর্বোচ্চ স্তরে তাকে সেই জায়গায় থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিস আবু দাউদ সহিহ সনদে তার গ্রন্থে নকল করেছেন, সহিহ আবু দাউদের 3090তম হাদিস। মুআজ্জাজ হাদিরিন, সন্তানের ভালোবাসা এটা বাবা মায়ের, এটা ন্যাচারাল বা হ্যাবিটের একটা অংশ। সন্তানকে ভালোবাসবে, এটাই। যাদের ছোট ছোট বাচ্চা আছে, এই যে দেখেন মসজিদের দিকে তাকায় দেখেন, আমি তো প্রায় বলি আমার মসজিদে অ্যাডাল্ট যেসব বা ম্যাচিউর এইজের যেসব মুসল্লি আমার আছে, তারা আমার যতটা না ভক্ত তার চেয়ে আমি দেখি যে সংখ্যায় ওই ছোট ছোট বাচ্চাগুলো বেশি ভক্ত। আপনারা কয়জনে এসে আমার সাথে নামাজের পরে দেখা করেন, মুসাফা করেন? আপনারা তাকায় দেখবেন নামাজের পরে এই ছোট 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 বাচ্চারা বহু এসে এখানে অপেক্ষা করে, মুসাফা করে, দোয়া চায়। এটা আনন্দের, আমার জন্য আনন্দের, আপনাদের জন্য কেমন আমি জানি না। মসজিদের চিত্র তো, দৃশ্য তো এমনই হওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসতেন, ওই ছোট ছোট বাচ্চাদেরকে হাতে ধরে ধরে নিয়ে আসতেন। তবে কোন শ্রেণীর বাচ্চাদেরকে মসজিদে আনা, কোন বয়সে আনা, কোন অবস্থায় উন্নীত হলে তাদেরকে মসজিদে আনা উত্তম কিংবা অনুত্তম, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে কোনো লেকচারে, জুমার লেকচারে আমরা আলোচনা করবার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদে নববীতে থাকতেন, এই হাদিস ইমাম নাসাই তার সহিহ সনদে, সুনান নাসাইতে নকল করেছেন 2088তম হাদিস। নবীজি যখনই মসজিদে নববীতে বসতেন, সাহাবীদের সাথে গল্প করতেন, প্রশ্নের জবাব দিতেন, মাসালা শিক্ষা দিতেন, স্বপ্নের ব্যাখ্যা দিতেন, তখনই আল্লাহ রাসূল প্রায়শই অবজার্ভ করতেন এক বাবা তার ছোট্ট একটা সন্তানকে নিয়ে আসতেন। তো সন্তানটা একবার বাবার বাম পাশ থেকে কাঁধের উপরে চড়ে, একবার ডান পাশ থেকে, একবার কোলে গিয়ে বসে, একবার কান টানে। ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলি বেশ কিছুদিন পর্যন্ত দেখেছেন। তো তিনি অবজার্ভ করতেন যে কোনো এক সময়, কোনো এক ওয়াক্তে, কোনো এক মজলিসে ওই সন্তানকে ছাড়া বাবা আসেন কিনা। একটা মজলিসও পাওয়া যায় না, সব মজলিসে বাবা ওই সন্তানটারে নিয়েই হাজির হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে ডেকে বললেন বাবাকে, আতুহিব্বুহু, ও আমার সাহাবী, তুমি কি তাকে ভালোবাসো, তোমার সন্তানটারে? বাবা এখন বললেন, আহাব্বাকাল্লাহু মা আহবাবতুহু, ও আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনাকে তেমনটাই ভালোবাসুন আমি যেমন আমার সন্তানটারে ভালোবাসি। তিনি দোয়া করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই বাবাকে আর মাজলিসে দেখা যায় না, মসজিদে আর পাওয়া যায় না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ওই যে সন্তান সহ আসতো ওই সাহাবীটার কি খবর? কয়েকজন ইনফর্ম করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কাদ মাতা। ওই বাবা তার ওই ভালোবাসার ওই পাত্রটাকে হারিয়ে ফেলেছেন। তার জীবনে এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসার নয়নের মনি সে ইন্তেকাল করেছে, বিধায় বাবা এখন কষ্টে ঘরের ভিতরে আবদ্ধ, আর বাইর হয় না, কোথাও যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খবর পাঠালেন, সাহাবীরা গিয়ে তাকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা বানিয়ে দিলেন, শোনো আমার সামনে বসো, তুমি বলো তো দেখি, আচ্ছা ধরো তোমাকে অফার দেয়া হলো, যদি তোমার এই সন্তান আরো হায়াত পেত, ইভেন তোমার ইন্তেকালের পরেও যদি সে বেঁচে থাকতো, তারপরে তোমার লাগতো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ তোমার সন্তান তোমার জীবদ্দশায় হায়াত পেয়ে দীর্ঘ হায়াত পেত, বেঁচে থাকতো, তোমার চোখের সামনে এটা ভালো, এটা গ্রহণ করতে তুমি, নাকি তুমি চাইতে ভালোবাসবে তোমার ইন্তেকালের আগে তোমার সন্তান জান্নাতের দরজায় গিয়ে তোমার জন্য অপেক্ষা করুক? ইভেন তোমার জন্য জান্নাতের যে দরজা বন্ধ হয়ে আছে, তোমার সন্তান সেই দরজা তোমার জন্য খুলে দিক, কোনটা তুমি চাও? সন্তান হারাই পিতা বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি অবস্থা এমন হয় আমার সন্তান আমার আগে গিয়ে দরজা খোলার জন্য, আগে তো যেতে হবে দরজা খোলার জন্য, আমার সন্তান যদি আমার জন্য দরজায় গিয়ে জান্নাতের দরজায় গিয়ে যদি অপেক্ষা করে আর আমার জন্য দরজা খুলে দেয়, তাহলে পৃথিবীর সবচেয়ে প্রিয় তো এটাই দৃশ্য আমার কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবার জান্নাত আমার সন্তান সহ মিলিত হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি অপেক্ষা করো, তোমার সন্তান জান্নাতের দরজার কড়া ধরে দাঁড়িয়ে আছে এবং তোমার জন্য অপেক্ষমান, তুমি গেলেই জান্নাতের দরজা খুলে একসাথে তোমরা জান্নাতে যাবে। তুমি আমল ছেড়ে দিও না, মসজিদে আসা অফ করে দিও না, মাজলিসে এসে তাফসীর শোনা থেকে দূরে সরে যেও না, তুমি দুনিয়ার এই সময়টা আল্লাহর গোলামের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করো।